শশা চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ। আপনি যদি সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন করে শশা চাষ করতে পেরেছেন, তাহলে আপনি অবশ্যই অনেক লাভবান হবেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ফার্মার। এই যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে শশা চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ, কিন্তু একটু ঝুঁকিপূর্ণ চাষ। কারণ এই সময় ঝড় বৃষ্টির প্রকোপ থাকে, ঝড়ের বিশেষ করে প্রকোপ থাকে এবং তাপমাত্রা অত্যাধিক বেশি থাকে। তাই ফসল আপনি ভালো মতো তুলতে পারাও একটা বিশেষ পরিচর্যার মাধ্যমেই হবে, নইলে হবে না। কিন্তু আপনি যদি সেই ফসল ভালো মতো করতে পেরেছেন এই চাষ, তাহলে আপনি অত্যাধিক মুনাফা করতে পারবেন। আপনি 1 বিঘে জমিতে 33 শতক জমিতে 30 থেকে 35 হাজার টাকা যদি আপনি টোটাল অল ওভার খরচা করেন, তাহলে আপনি সেখানে অনায়াসে 1 লাখের উপরে বিক্রি করতে পারবেন। আপনি ধরে নেন 60-70 হাজার টাকা লাভ হবে, যদি আপনার ভাগ্য খারাপ না থাকে, ঝড়ের বা শিলাবৃষ্টির কবলে আপনার ফসল না পড়ে। তাহলে ওটার একটা ঝুঁকি তো এই সময় থাকেই। তবুও আমি আপনাদের কিছু বীজ নিয়ে বলছি, কি বীজ আপনারা চাষ করতে পারেন এই সময়। এই যে দেখতে পাচ্ছেন এই বীজগুলো, এই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে দাসপুরের বীজও আছে, এখানে আমতলা হাইটেকের বীজও আছে। এই যে বীজগুলো আপনাদের আমি দেখাচ্ছি, এই বীজগুলো আপনি যদি চাষ করেন, এই যে 10-12টা যাই বীজ আপনাদের আমি দেখাচ্ছি, এই বীজগুলো হলো অত্যধিক তাপ সহনশীল এবং দেশি বীজ। এগুলো দেশি শশা, হাইব্রিড এই সময় আপনারা করতে যাবেন না, কারণ হাইব্রিডের এমনিতেই দাম কম আর এই সময় ভালো হবেও না। হাইব্রিড শীতের সময় আপনারা করেন, ঠিক আছে, কিন্তু গ্রীষ্মে বা বর্ষার সময় আপনারা অবশ্যই দেশি শশা চাষ করবেন। দেশি শশার এই যে জাতগুলো আপনাদের আমি দেখাচ্ছি, এগুলো আপনি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, বা এখন তো বাংলাদেশেও পাওয়া যায়। যে কোনো দোকানে আপনি পাবেন, একটা না একটা পাবেন। 2-1টা বীজ হয়তো বা নাও পেতে পারেন, একটা না পেলে অন্যটা লাগাবেন, কিন্তু এই বীজগুলোই লাগাবেন, অন্য বীজের দিকে যাবেন না। অনেকেই অনেক বীজ বলে এটা ভালো সেটা ভালো, কিন্তু আমি আপনাদের যে বীজগুলো বলছি, এই বীজগুলোই লাগাবেন। এই যে ভালো করে ছবি দেখে নিন, এই বীজগুলো। এখন বলছি আপনারা চাষ করবেন কি পদ্ধতিতে। আপনারা সাধারণ পদ্ধতিতেও চাষ করতে পারেন, কোনো বেড সিস্টেম করে, কোনো মালচিং ফালচিং ছাড়া। কিন্তু আমি আপনাদের বলবো আপনারা মালচিংয়ে চাষ করুন। বিঘে প্রতি 3 থেকে 4 হাজার টাকা খরচা বেশি হবে, কিন্তু আপনারা যদি এই পদ্ধতিতে মালচিংয়ে চাষ করেন, তাহলে আপনাদের অনেক খরচা পরবর্তীতে কমে যাবে। যেমন সার অনেক কম লাগে মালচিংয়ে। আপনারা হয়তো ভাবছেন যে অনেক খরচ বেশি, কিন্তু না, মালচিংয়ে অনেক সার কম লাগে। অনেকে তো দেখি বিঘেতে 50-60 কিলো 100 কিলো করে সার দিচ্ছে। অত সার মালচিংয়ে লাগেই না, অনেক কম লাগে সার, এবং গাছের রোগ ব্যাধি অনেক কম হয়, পোকামাকড়ের অত্যাচার কম হবে। আপনার গাছ স্ট্রেসে কম যাবে এই গরমে। আপনি ভাবছেন যে এই রোদ্রুতে মালচিং কীভাবে হবে, মাটি গরম হবে। মাটি গরম হবে না, মাটি আরও ঠান্ডা হবে। আপনি মালচিংয়ে চাষ করে দেখুন। একটা জমিতে যদি সম্পূর্ণ নাও করতে চান, অর্ধেক জমি মালচিং সিস্টেমে করুন এবং অর্ধেক স্বাভাবিক সিস্টেমে করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন চাষটা ভালো। আর এই সময় গাছ আপনারা একটু ঘনই লাগাবেন, 2 ফিট অন্তর অন্তর 3-4টে করে বীজ লাগাবেন, গাছ টু গাছ। আর সারি টু সারি যেমন রাখতে পারেন, 4 ফিটও রাখতে পারেন, 4.5 ফিটও রাখতে পারেন, কেউ 5 ফিটও রাখে, কিন্তু আমি অতটা বলবো না। আমিও বর্ষার সময় একটু ফাঁকাটা বেশি হলেও কোনো ব্যাপার না, কিন্তু এই গরমে একটু ঘন লাগানোই ভালো। হ্যাঁ, আপনারা 4 ফিট সারি রাখবেন, আর গাছ টু গাছ 2 ফিট রাখবেন এবং 3-4টে করে বীজ রাখবেন। আর এক লাইনে বীজ তো মালচিংয়ে লাগানো যায় না, আপনারা মালচিংয়ে 2 ফিট পর পর লাগাবেন, 3টে করে বীজ রাখবেন। 1-2টো করে বীজ দেবেন না, তাহলে ভালো হবে না। 3টে করে 3-4টে, মিনিমাম 2টো, তার নিচে দেবেন না, ঠিক আছে। পরবর্তীতে আমিও লাগাবো, এর মধ্যে আমার লাগাতে একটু দেরি হবে, আরও 10-12 দিন সময়, 10 দিনের মতো লাগাবে। বৈশাখ মাসের প্রথম সপ্তাহে আমি লাগাবো, কারণ আমার জমি খালি নেই। হ্যাঁ, তার জন্যই। আর আপনারা জানেন যে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে আমি কপি করেছিলাম, সাথে করোনা। আমার কপিতে
মানে সেরকম কিছু লাভ হয়নি, কারণ দাম খুবই কম ছিল, 4 টাকা 5 টাকা। আমি ভেবেছিলাম যে 10 টাকা কিলো পাবো, কিন্তু সেটা পাইনি। এই যে কপির জমি, এটা তো আপনাদের আমি দেখিয়েছিলাম। এখন করলা গাছ মাচায় মানে উঠেছে মাত্র। আমি আপনাদের কয়েকদিন পরে দেখাবো করলার ভিডিও কেমন হচ্ছে করলা, কিন্তু কাজের চাপে আমি ভিডিও বানাতে পারিনি। আশা করি সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী পরিচর্যা এবং কী কী সব আপনাদের আমি জানাবো। কিন্তু আপনারা এখনই জমি রেডি করে ফেলুন। অত কিছু বলছি না যে কীভাবে জমি রেডি করবেন, ওগুলো আপনারা জানেন। চুন দিয়ে মাটি শোধন করে জমি রেডি করুন। গোবর সার অবশ্যই দেবেন মাটিতে, ঠিক আছে? ট্রাইকোডার্মা, সিডোমোনাস এগুলো দিয়ে মাটি রেডি করবেন, ঠিক আছে? আর কিছু বলছি না, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।